মগরাহাট পশ্চিমের কংগ্রেসের প্রার্থী আব্দুল মাজিদ হালদার, তৃণমূলের প্রার্থী শামীম আহমেদের হাত ধরে তৃণমূলে যোগদান। এই যোগদান তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যোগদানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের যুবনেতা ইমরান হাসান, সাজিদ মোল্লা সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তার এই যোগদান। সরাসরি তার সাক্ষাৎকার নেব, কি বললেন তিনি। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শামীম আহমেদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বাইট নেব। কে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন? আপনি কে ছিলেন? আমি 142 মগরাহাট পশ্চিম বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলাম। কি নাম আপনার? আব্দুল মাজিদ হালদার। তারপর অ্যাকচুয়ালি দেখুন, মূলত বিজেপির সঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গে। আমার যে মগরাহাট পশ্চিম তথাকথিতভাবে ওখানে আমি যদি আর কি ফুলফিলভাবে লড়াইটা ওখানে করতাম, বা তাহলে সেক্ষেত্রে ওখানে দেখা যাচ্ছে কিছুটা হলেও বিজেপি কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারত। যার জন্য আমি সার্বিক দিক চিন্তাভাবনা করে দেখলাম যে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের এবং আমি যে দলে ছিলাম জাতীয় কংগ্রেসের, দুজনেরই লক্ষ্য একই, যে বিজেপিকে মানে পরাস্ত করতে হবে, বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত বাংলা করতে হবে। তো সেই যার জন্যই আজ থেকে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। আপনাকে কি কোনো রকমভাবে আমি ভয় বা এরকম কিছু? না, আমি নিজে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই আর কি চিন্তা ভাবনা করে আমি আজ থেকে জয়েন করলাম। বলছি, আপনাদের তো কংগ্রেস তো মূলত বামেদের সঙ্গে তো জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল। তাহলে আপনি তো বললেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই, তা সেক্ষেত্রে আপনি তো ছিলেন একটা, এমন কি ভাব দেখলেন যে তৃণমূলের যে আপনি যোগদান করতে পারেন? বর্তমান যা পরিস্থিতি, এই যে মোদী সরকার যে SIR করে যে ভোটারগুলো ডিলিট করেছে, তাতে ম্যাক্সিমাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। ফলে হিসাব করে দেখলে দেখা যাচ্ছে মগরাহাট পশ্চিম একটা মুসলিম অধ্যুষিত এলাকা। সেই এলাকা থেকে যে ভোটগুলো ডিলিট হয়েছে, মুসলিম ভোট বেশি ডিলিট হয়েছে। ফলে কিছুটা হলেও সমস্যা হবে, এটা আমার ধারণা। এরকম চিন্তা ভাবনা করে দেখলাম। তো ফলে বিজেপিকে রুখতে হবে, সেই টার্গেট নিয়ে আমি আজ থেকে আর কি তৃণমূলে জয়েন করলাম। এবং লড়াইটা আমি নিজে ওখানে হয়তো ঠিকঠাকভাবে দিতে পারতাম না, ভোট কিছু আমি কাটতাম, তাতে করে তো খুব ভালো কিছু ফল হতো না, আখেরে বিজেপির হয়তো লাভ হয়ে যেত। সেই জন্যই আর কি আমি আজ থেকে তৃণমূল কংগ্রেসে জয়েনটা করলাম। যিনি পারবেন, যিনি করছেন, লড়াইটা দিতে পারছেন ভালোভাবে। বলছি, আপনি দলে যোগদান করলেন, দলে নতুন যারা পুরনো কর্মীদের সঙ্গে কোনো সমস্যা হবে না? না, সমস্যা কিছু। দেখুন, আমি সবে আজ থেকে জয়েন করলাম। আর আমি জয়েন করে যদি আমি বলি যে আমার এই পোস্ট দিতে হবে, ওই পদ দিতে হবে, কোনো পোর্টফোলিওর মধ্যে রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে তো সমস্যা হবে। আমি এখানে এসছি নতুন অতিথি, ফলে আমার থেকে যারা পুরনো তৃণমূল দলটা করছে তাদের তো অগ্রাধিকার, তাদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে অবশ্যই করতে হবে, তাহলে দলটা চলবে কীভাবে কাজ করবেন? দল যেভাবে চাইবে, যে জায়গায় চাইবে, যে পজিশনে চাইবে, সম্পূর্ণ দলের উপর ছেড়ে দেবো। শামীম আহমেদের হাত? হ্যাঁ, নিশ্চয়ই। বলুন। দাদা যেভাবে চাইবেন ঠিক সেভাবেই করবে।